অশোকনগরে চাঞ্চল্যকর ঘটনা, মহিলার পিছু নিয়ে উদ্ধার অস্ত্র ভান্ডার, 6টি আগ্নেয়াস্ত্র, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার। উত্তর 24 পরগনার অশোকনগরে সিআইডির অভিযান। নৈহাটি রোডে মহিলার সন্দেহজনক গতিবিধি, আর তারপরই মহিলার পিছু নিতেই অস্ত্র ভান্ডারের হদিশ। কি উদ্ধার হলো, কোথা থেকে উদ্ধার, পুরো বিষয়টা ডিটেল জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম দেখো, অশোকনগরে অর্থাৎ অশোকনগর 8 নম্বর এলাকায় সেখানে এক মহিলার ব্যাগ সন্দেহ করে তল্লাশি করে দেখা যায় যে সেখানে প্রায় 6টি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং রয়েছে 200 রাউন্ড কার্তুজ এবং রয়েছে আরো 12,000 টাকা। মূলত একেবারে ট্রাক ভরে সেখান থেকে নৈহাটি থেকে একটি পাবলিক ভেহিকেলস অর্থাৎ একটি ম্যাজিক গাড়িতে করে তিনি অশোকনগরের উদ্দেশ্যে আসে এবং সেখান থেকে অর্থাৎ একেবারে নৈহাটি থেকেই কিন্তু পুলিশ এবং সিআইডি তার পিছু নেয় এবং সেখান থেকে 8 নম্বর এলাকা অশোকনগর যখন আসে তখন তার ব্যাগ খুলেই দেখা যায় যে বিশাল পরিমাণে অস্ত্র রয়েছে এই মহিলার কাছে। অর্থাৎ এই মহিলা অস্ত্র পেল কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল। এবং এটাও ব্যাগে আরো একটি জিনিস উল্লেখ করা যায়, সে যে বিহারের জামালপুর এলাকায় তিনি গেছিলেন বেশ কয়েকদিন আগে, অর্থাৎ সেই ধরনের একটি টিকিট পাওয়া যায়। অর্থাৎ বিহারের মুঙ্গের থেকে বিশাল পরিমাণে অস্ত্র নিয়ে তিনি একেবারে নৈহাটি হয়ে একেবারে অশোকনগর হয়ে হাবড়ার দিকে তার বাড়িতে যে ভাড়া বাড়ি সেখানে যাবার একটা উদ্দেশ্য ছিল। ফলে এই যে বিশাল পরিমাণে অস্ত্র, অর্থাৎ তিনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত, অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত। ফলে কাদের কাছে বিক্রি করবে তা নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তাদের গতিবিধি তাদের নজরেও রেখেছে। তার কারণ এই মহিলার কাছ থেকে 12,000 টাকা, একটি ট্রেনের টিকিট এবং 2টি মোবাইল উদ্ধার হয়েছে। সেই মোবাইলে কারা কারা যোগাযোগ করেছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু এই মহিলার ব্যাগ থেকে প্রায় 6টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং 12,000 টাকা উদ্ধার করেছে অশোকনগর থানা পুলিশ এবং সিআইডি। জিয়াউল, জানতে চাইবো যে কেন পুলিশের সন্দেহ হলো যে ওই মহিলা অস্ত্র ভান্ডার তার কাছে এবং একই সঙ্গে এই অস্ত্র আদান প্রদানের সঙ্গে জড়িত ওই মহিলা। দেখো, এর আগেও কিন্তু এই মহিলা গ্রেপ্তার হয়েছিল অস্ত্র পাচার বা অস্ত্র পাচারের অভিযোগ বা অস্ত্র ব্যবসায়ীর কারণে অভিযোগ 2023 সালে গ্রেপ্তার হয়েছিল। ফলে তারপর থেকেই নজর ছিল, তার উপরে নজরদারি রাখা হচ্ছিল এবং বেশ কিছুদিন আগে হাবড়ার যে ভাড়া বাড়িতে থাকতো সেই বাড়িতে তিনি উধাও হয়ে যায় এবং তখনই পুলিশের সন্দেহ হয় বা সিআইডির সন্দেহ হয় যে এই মহিলা সম্ভবত আবার নতুন করে অস্ত্র নিয়ে আসার জন্য বিহারে গেছে, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে আসার জন্য গেছে। এবং আজকে তিনি যখন এই নামে তার মোবাইল গতিবিধি পুলিশ নজর রাখছিল এবং যখনই নৈহাটি এলাকায় আসে, নৈহাটি থেকে যখন এই একটি ম্যাজিক গাড়িতে যখন হাবড়া বা অশোকনগরের উদ্দেশ্য আসে তখনই তার পিছু নেয় এবং হাবড়া এলাকায় অশোকনগরের 8 নম্বর এলাকায় তখন সঙ্গে থাকো। আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যেই তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে। অশোকনগরে সিআইডির অভিযান, মহিলার পিছু নিয়ে অস্ত্র ভান্ডারের হদিশ। দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারির সঙ্গে জড়িত, কিন্তু কে পূজা বিশ্বাস? জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, অস্ত্র ভান্ডারের হদিশ, এই মহিলার পিছু নিয়ে সিআইডির অভিযান এবং পুলিশের হাতে বিপুল অস্ত্র, যেখানে এই মহিলা দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারির সঙ্গে জড়িত, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত, কিন্তু কে পূজা বিশ্বাস? একদম দেখো, 2023 সালের নভেম্বর মাসে তিনি কিন্তু অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছিল। উত্তরবঙ্গের একটি বাসে করে তিনি কাপড়ের ব্যবসা, অর্থাৎ যে এলাকায় ফেরি করে সেই কাপড়ের ব্যবসা শুধুমাত্র এ রাজ্যে নয়, ভিন রাজ্যে অর্থাৎ বিহার, উড়িষ্যা, আসাম সহ একাধিক এলাকায় তিনি কিন্তু কাপড়ের ফেরি করে, অর্থাৎ তিনি ফেরি করে বিক্রি করে। ফলে সেখান থেকেই সূত্র এবং সেই সূত্রেই কিন্তু 2023 সালে উত্তরবঙ্গ বাসে করে সেখান থেকে কিন্তু একেবারে যখন দত্তপুকুর এলাকা যশোর রোড ধরে পার হচ্ছিল, সেই NH-12 পার হচ্ছিল, সেই সময় পুলিশের সন্দেহ এবং একটি গাড়ি সার্চ করে দেখা যায় যে প্রচুর অস্ত্র এই মহিলার কাছে রয়েছে। তারপরে বছর দেড় জেল খাটার পরে তিনি আবার ছাড়া পান, আবার নতুন করে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল এই মহিলা পূজা বিশ্বাস। এবং এই পূজা বিশ্বাস একেবারে বিহারের মুঙ্গের থেকে কাপড়ের ভাঁজে করেই এই বিপুল পরিমাণে অস্ত্র সেখান থেকে নিয়ে আসে। এবং মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে, সে আজ থেকে 3 বছর হতে যায়।
2-3 বছর হতে পারে। আপনাদেরও তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, তো এটা তো এর জন্য তো বলছি আপনারা আমাদের এগুলো করবেন না। আমাদের আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো, এখনো যে এই জিনিসগুলো করতো সেটা সেই নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। তো এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি মাকে বলে দিয়েছি আপনি আবার যদি এরকম কোনো কিছু স্ক্যান্ডাল হয় আমি কোনো দিন আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে।